হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজুমধু লাইফস্টাইল। আরজুমধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। চলো আজকে তোমাদেরকে আমি আমার দোতলার ঘরের উপরের সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদিও আনকমপ্লিট, মানে কেবল ঢালাইটা হয়েছে, তবু আমার ইচ্ছে হলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাই। পরে যখন পুরো কমপ্লিট হবে তখনও আবার দেখাবো। তো এখন বিকেলবেলা, মানে ঘুমিয়েছিলাম, উঠলাম, এখনও ওপরে মিস্ত্রিরা কাজ করছে। তো ওরা চলে গেলে তারপরে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তারপরে সেদিন আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিন সকালবেলা থেকে আবার আমি ভিডিওটা শুরু করেছি। যাই হোক, এখন আমি দেখো উপরে যাব। এখন এই যে আমাদের দোতলার সিঁড়িটা বাইরে দিয়ে হয়েছে, বাইরে দিয়েই সিঁড়িতে এখনও কিছুই হয়নি, সব আনকমপ্লিট। তো এখন আমি উপরের তলায় যাচ্ছি, মানে দোতলায় যাচ্ছি। দোতলায় গিয়েই দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা খোলা বড় বারান্দা, আর এদিকে দুটো রুম, আর মিডিল দিয়ে সিঁড়ি। তো এইদিকের রুমটা আমার দেওরের, আর এদিকে একটা খোপ ঘর আছে, ওগুলো আমার দেওরের সাইড, আর এদিকে এইটা আমাদের রুম, আর এই বারান্দাটা এখানে আমার। তো যাই হোক, এখানে ব্যালকনি টাইপের হবে। এখন অনেক কিছুই আনকমপ্লিট, আর বাঁশ টাস দেওয়া রয়েছে বলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, রুমগুলোর ভিতরে আমি আর গেলাম না, সব বাঁশ রয়েছে আর জল টলও রয়েছে, তো এই কারণে আমি আর গেলাম না। পরে যখন সব কিছু হবে তখন তো আবার তোমাদের সাথে শেয়ারই করব। তো এখন আমি দেখো 3 তলায় যাব। এদিকে দোতলার সিঁড়ি, মানে দোতলার ঘরের মধ্যে দিয়ে সিঁড়িটা হয়েছে, আর এই যে ওপরতলার সিঁড়ি ঘরটা। তো এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। ওই যে বাইরের মন্দিরটা, আমাদের শিব মন্দির, তো খুব দারুণ এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি একদম 3 তলাতে, মানে ছাদে। এই ছাদে দেখতে পাচ্ছ সব জল বাঁধানো, কারণ ছাদ ঢালাই হয়েছে, এখানে জল দিয়ে বাঁধানো থাকে। তো আমি জলের মধ্যে ফার্স্টে ভাবছিলাম পা দেবো না, তারপরে পা দিলাম এই পাশটা ঘুরে দেখানোর জন্য। তো ছাদটা দেখো অনেকটাই বড় হয়েছে, এদিকে অনেকটা জায়গা, আবার ওইদিকেও সিঁড়িঘর যেহেতু মিডিল দিয়ে, তো ছাদ এপাশে একটু আর পাশে একটু, আর এই যে সামনে এতটা জায়গা রয়েছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ আমাদের জেঠি শাশুড়িমাদের ঘর, এই বড় পুরো উঠোন আমাদের, মানে দুইজনাদের মিলিয়ে। তো যাই হোক, এই সিঁড়ি ঘর 3 তলার, আর উপরতলা এই যে ছাদ। তো যাই হোক, আজকের আকাশের ভিউটা খুব সুন্দর লাগছিল, কিন্তু রোদ প্রচণ্ড ছিল আজকে, প্রচণ্ড রোদে দাঁড়ানো যাচ্ছিল না। তো যাই হোক, আমি বেশিক্ষণ দাঁড়াইনি, আমি এখন এবারে নিচে চলে যাব। তোমাদের সবটাই ঘুরিয়ে দেখালাম, তোমরা কতদূর কি বুঝতে পেরেছো আমি জানি না, পরে আবার ভিডিওতে তোমাদের সম্পূর্ণটা দেখাবো যখন কমপ্লিট হবে। তো যাই হোক, এখন আমি নিচের দিকে যাব, এই রোদে দাঁড়ানো একদমই সম্ভব নয়। তো আমি এখন নিচে যাব। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে সিঁড়ি, এই ওপর, মানে এই সিঁড়িটাই কাঠগুলো বসানো রয়েছে, কাঠগুলো এখনও খোলা হয়নি। তো চলো নিচে যাই, তারপরে তোমাদের ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তারপরে আমি আবার নিচে যেতে যেতে ভাবলাম তোমাদের আরও একবার দেখাই, কারণ কিভাবে কি দেখিয়েছি বুঝতে পারছিলাম না। তো দেখো নিচে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম বারান্দাটা, সমস্ত জায়গায় কাঠ আর বাঁশ আর ইট পোতা রয়েছে। এদিকের সিঁড়িঘরটা দেখো এখনও কমপ্লিট না, এখানে একদম খোলা মতো, দেখলেই ভয় লাগে, আমার তো নামতে ভীষণই ভয় লাগে। তো যাই হোক, চলো, এখানে আমার মামামের স্নানের জল রেডি করা রয়েছে। তো চলো এবারে তোমাদেরকে নিচে নিয়ে যাই, নিচের থেকে পুরো ভিউটা তোমাদের দেখাই। এই সম্পূর্ণটা বাড়ি, মানে এখনও আনকমপ্লিট বলতে গেলে, গেট হয়নি। এই যে সামনে একটা গোলাপ গাছ রয়েছে, এখান দিয়ে আমার গেট করার ইচ্ছা আছে। আর এদিকে এটা শাশুড়িমার রান্নাঘর। তো যাই হোক, এই বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।